আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন আবু তাহের ভাই? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আলহামদুলিল্লাহ। আর আমাদের আজ সমস্ত ভাই আসছে না, এখন আমাদের বিশু ভাই অর্থাৎ রিটন ভাই, আপনার তারপরে আছে শকুদ্দিন ভাই, তুকসারুল ভাই, সব কোথায় গেল? এখনো হয়নি তো, জি, তাহলে আমরা তো তাহলে আমরা এখনো আসেনি। আমরা ততক্ষণ পড়াটা শুরু করি, ইনশাল্লাহ আমরা শুরু হ্যাঁ করতে করতে পরোটা, হ্যাঁ, শুরু। চলেন। জি জি জি, ইনশাআল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. ربي يسر ربي يسر ولا تعسر ولا توسر وتمم بالخير تمم خير وتمم بالخير وبك نستعين وبك وبك نستعين نستعين. يا فتاح يا يا فتاح فتاح ربي زدني علما ربي ربي زدني زدني علما علما. ربي زدني علما ربي ربي زدني زدني علما علما. ربي زدني علما. ربي ربي زدني زدني علما علما. আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, সকল প্রশংসা সেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের। সেই আল্লাহর নামে, সেই আল্লাহ রাব্বুল আলামিন পাক ও পবিত্র, সেই মহান রাব্বুল আলামিনের নামে আমরা শুরু করছি আজকের পড়া। ভাই, আমাদের পড়া জি ইনশাআল্লাহ। আমাদের পড়া ছিল ইকলাব আর ঈদগাম, তাই না ভাই? জি জি, জি। তার অনুশীলন ছিল। জি, আমরা সবাই পড়ে এসেছি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ পড়ে ফেলেছি। জি। আলহামদুলিল্লাহ। আর আমাদের এখনো তো রহমতুল্লাহ। তুকসারুল ভাই এখনো আসলো না। তারপরে আহ আপনার শুকুর ভাই। শকুদ্দিন ভাই আসলো না। চলেন, আমাদের পড়া দেখা পাচ্ছেন আলহামদুলিল্লাহ। জি। জি, আমাদের পড়া ছিল, আগে একটুখানি পড়ে নেই, এইগুলো সব পড়ে এসেছি আলহামদুলিল্লাহ। যতটুকু পড়া ছিল ততটুকু পড়া দেন। চলেন। নুন সাকিন এবং তানবিন কয় প্রকারে পড়া যেতে পারে? আবু তাহের ভাই বলেন, নুন সাকিন এবং তানবিন কয় ভাবে পড়া যায়, পড়তে হয়? ডন সাকিন এন্ড তানবিন চার ভাগে পড়া যায়। চার ভাগে পড়া যায়, কি কি? ইকলাব, ইকলাব, আমার সাথে পড়েন, ঈদগাম। ইকলাব। জি। জি, ইদগাম। ইকলাব, ঈদগাম, ইজহার। ইজহার ইখফা। और इकफा। জি, আলহামদুলিল্লাহ। जी আমরা পড়েছিলাম আগের দিন, আমরা পড়েছিলাম ইকলাব আর পড়েছিলাম ঈদগাম, তাই না? জি जी জি। जी। তাই প্রথমে আমাদের ইকলাব, এই কথাটা একটু আমরা দেখে নিই। বলেন তো আবু তাহের ভাই, ইকলাবের অর্থ কি? ইকলাব অর্থ কি? ইকলাবে হবে তাকে নুন করে পড়তে হবে। না, 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 আমি আপনাকে বলছি ইকলাব অর্থ তাকে কি? মিমদার। ইকলাবের অর্থ মিলিয়ে পড়া। পরিবর্তন করে পড়া। ইকলাব অর্থ কি? পরিবর্তন করে জি জি, পড়া। জি। পরিবর্তন। জি জি জি, জি। তাহলে ঈদগাম বা বাগুন্নার অর্থ কি?
আমাদের বিশু ভাই বলেন, ঈদগামে বা গুন্নার অর্থ কি? মিলিয়ে পড়া। গুন্না সহ জি, মিলিয়ে পড়া, গুন্না গুন্নার সহ সহিত মিলিয়ে মিলিয়ে পড়া। পড়া। তাহলে ঠিক আছে। আচ্ছা বলেন তো শুকুদ্দিন ভাই, আপনার ইকলাবের হরফ কয়টি? লাভ। শুকুদ্দিন ভাই বলেন। ক্লাবের হরফ আচ্ছা বলেন তো তাহলে আবু তাহের ভাই, ইকলাবের হরফ কয়টি? একটি। বা। একটি বা। ইকলাব কিভাবে পড়তে হয় একটু বলেন তো আমাদের বিশু ভাই। ইকলাব করতে হয়, মানে নুন, মিমকে পড়তে হয়। থাকে না, মিমটা বাদ, নুনটা বাদ যাবে, মিমটা পড়তে হয়। জি, নুন সাকিন অথবা তানবিনের বামে ইকলাবের হরফ অর্থাৎ বা। ইকলাবের হরফ কয় কি? বা, শুধুমাত্র বা। 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 বা থাকলে নুন সাকিন এবং তানভিনকে, নুন সাকিন বা তানভিন যাই তাকে, এই দুটোকে মিম দ্বারা পরিবর্তন করে গুণনা সহ পড়াকে ইকলাব বলে। যদিও আমাদের কোরআনুল কারিমে এই মিম থাকবে, এইভাবে থাকবে, বুঝে এসছে? জি। জি। শুকুদ্দিন ভাই আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা বলেন তো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তুকসারুল ভাই, জি, এটা কি ভালো নামে আছেন এসেছে আজকে? হুজুর? জি আলহামদুলিল্লাহ, আপনারা সকলে ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আজকের আপনার কি নামে একটা এসে বুঝতে পারছি না, আপনার নাম এসে আলহামদুলিল্লাহ। এটা কি একটা দিন, দিন কি? হুজুর আজকে আমি জয়েন করতে পারছিলাম না। আচ্ছা, এই জন্য অন্য কোনো নাম দিয়ে জয়েন্ট হয়েছেন? আমি বুঝতে পারি না আমি কি করে এলো এটা। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আগামীকাল হয়তো ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। তাহলে বলেন তো তুকসারুল ভাই, আপনার ঈদগামের হরফ কয়টি? তিনটি। না, চারটি। ঈদগামের হরফ বলেছি। হ্যাঁ, চারটি চারটি। আচ্ছা শুকুদ্দিন বলেন ভাই, বলেন কি কি বলেন তো ঈদগামের হরফ। নুন ও মিন ইয়া। আমরা যখনই পড়বো আরবি তখন আমরা ডান দিক থেকে পড়বো, ইয়া মিম নুন ওয়াও। সমস্যা কিছু নেই, ঠিক বলেছেন। কিন্তু চেষ্টা করবো এই দিক থেকে, আপনারা দেখে থেকে পড়েন তাও সমস্যা নেই, আর একবার দেখা হয়ে যাবে। আচ্ছা জি। আমাদের তুকসাল ভাই আপনি বলেন তো ঈদগাম কিভাবে পড়তে হয়? ঈদগামের বাগুন্না কিভাবে পড়তে হয়? জি। ঈদগামের বাগুন্না কিভাবে পড়তে হয়, কায়দা কি, ঈদগামের কায়দা কি একটু বলেন? ঈদগামের কায়দা জি। এটা মনে হচ্ছে না হুজুর আমার। আচ্ছা আবু তাহের ভাই আপনি বলেন তো। পরিবর্তন। বলেন। পরিবর্তন। বাকে মিলিয়ে পড়তে হবে। বাকে, বা না, ব্যাপার হলো এরাম বলতে হবে, নুন সাকিন অথবা তানবিনের বামে ঈদগামের বা গুন্নার এই চারটি হরফ অর্থাৎ ইয়া মিম ওয়াও নুন এর যে কোনো একটি হরফ থাকলে বা গুন্নার হরফকে তাসদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বা গুন্না বলে। জি, তাহলে আমরা আজকের পড়বো এই দুটো, একটু আমাকে পড়া পড়া শুনে দেন। প্রথমে আমাদের শুকুদ্দিন ভাই এটা পড়েন তো, আজকের শুকুদ্দিন ভাই ফার্স্ট পড়েন, এটা কি বলেন? জি। পড়েন। মিম বা আদি। মিম বাদি, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আচ্ছা, এটা বলেন তো বিশু ভাই, রিটন ভাই আপনি বলেন এটা। জি। খবিরম বিসুরন। বাসির, বাসি, বা আছে, বা জবর আছে, বি নাই, বা জের নেই, বা জবর বা, সোয়াদিয়া বাসির। জার্সি। জি, বাসির। আচ্ছা আমাদের আবু তাহের ভাই এটা বলেন তো কি? 1 মিনিট দাঁড়ান, আমি স্ক্রিন দেখতে পাচ্ছি না। হ্যাঁ এসছে, দাঁড়া। আপনার হ্যাঁ নেটওয়ার্ক এসছে স্ক্রিন। সমস্যা, বলেন।
জি। খ দি খ দি খ দি খ দি সিম। খ নেই ওখানে, খ নেই, সিম। দেখে পড়েন, দেখে পড়েন। হ্যাঁ। হা হা। জি জি। হা দি হা দি হা দি সিম। না, হচ্ছে না। এটা আমাদের বিশ্বভাই বাম। পড়েন তো। জি। হা দি সিম। হাদি সিম্বাদি উ ভুল হয়েছে, তুকসাল ভাই আপনি পড়েন এটা। দা حديثم حديثم বা بعده. বাদাহু, হাদিসাম বাদাহু, গুন্না সহ পড়তে হবে। তামিম, এটা ও গুন্না জি ধরে জি পড়তে হবে। বুঝে আসছে? হাদিসাম حديثم বাহাদু। بعده. حديثم হাদিসাম بعده. এইটা বলেন তো, বাহাদু। এইটা বলেন তো আমাদের আবু তাহের ভাই। দল কিম লিম। দল কিম দল কিম না হচ্ছে না, বাহা। হচ্ছে না, হচ্ছে না, হচ্ছে না। এটা আমাদের শুকুদ্দিন ভাই বলেন দল তো। জি। এটা বলেন, শুকুদ্দিন ভাই দল বলেন। লিম লম কোনটা বলতে বললে? দলম এইটা বলেন, এটা। জি। বাহিম বাহিম দলাম বাহিম দলাম বা দলাম বা আই দুন। না, আপনারা কি পড়ছেন দেখেন, একটা জিনিস দেখেন, ভালো করে দেখেন। দলালিম বা কে ইদিন বললেন, কে বললেন, কে বললেন? রিটন। মাশাল্লাহ, মাশাল্লাহ। আচ্ছা, তাহলে এইটাও সেম, এটাও পড়েন, দল আবার পড়েন এটা। রিটন ভাই আপনি এটা পড়েন, তাহলে আগে ভুল বললেন কেন, এটা বলেন। জি। হাদি হাদিস সেম। সিম হাদি সিম্বাদাহু। মাশাল্লাহ। এটা বলেন তো এবারে আমাদের তুকসাল ভাই বলেন তো। লা লা উম লা উম লা বা عيون. না শুনতে পাইনি তুকসাল ভাই, আপনি শুনতে পাইনি? আচ্ছা, আমি যাকে বলবো, ميزان. আমি বলি, লা আমি যখন একজনকে নাম বলবো তখন সেই শুধু মিউট খুলবেন ভাইরা, কারণ শোনা একটু সমস্যা হয়। যে এখন আমাদের পড়বে আমাদের তুকসারুল ভাই, আপনি পড়েন এটা। লায়ুন লায়ুন বাজানো. বাজান, জাল নুন, জবরদান, এটাও গুণনা হবে। নুনের ওপরে তাসদিদ থাকলে সেটাকে কি গুণনা করতে হবে? ওয়াজিব গুণনা। লা ইউম বাজান্না। লায়ুন বাজান্না. জি, এবার আমাদের আমাদের এইটা পড়েন তো আবু তাহের ভাই। মা 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 কম বাইদ মাকাম মাকাম না, বাইদ। আপনার একটা জিনিস ভুল করছেন, নুনটাকে পুরো তুলে দিচ্ছেন, নুনটা পুরো তুললে হবে না। মাকানিম মা বাঈদ। মাকা। হুজুর ওটা কি বলে যে কিন্তু আরেকবার বলে আরেকবার বলে। বা আছে না? দেখেন, একটা কথা বলি, এখানে বা আছে, বা যখনই থাকবে আপনার নুন সাকিন এবং তানবিনকে পরিবর্তন করে, মিম দ্বারা পরিবর্তন করে গুন্না সহ পড়াকে ইকলাব বলে। দেখেন, এই নুন সাকিন এখানে এখানে আছে কি? তানবিন আছে, তানবিনের বামে দেখেন বা আছে। তো আপনার বায়ের, শুনতে পাচ্ছেন আমার কথা?
জি জি শুনতে জি পাচ্ছেন? জি দেখেন জি এই শুনতে পাচ্ছি। তানবিনের বাম দিকে বুঝতে বা আছে, পারছি। শোনেন, তানবিনের বাম দিকে বা আছে, সেই সূত্রে এটাকে পরিবর্তন করে, হুজুর সাহেব, হ্যাঁ বলেন, কেউ কিছু বলছেন বলেন, ভাই বলছে সুগন্ধি ভাই। শকুদ্দিন ভাই বলেন। সুগন্ধি ভাই পড়ো কোনে? শকুদ্দিন ভাই শুনতে কেটে পাচ্ছি গেছিল না। আমার, হ্যাঁ, এ- আমার কেটে গেছিল। হ্যাঁ এবার পড়ো। কোনটা? আমি বলি কোনটা একটা পড়া জিনিস, দিয়েছেন? আমি একটা কথা বোঝাচ্ছি ভাই, একটু শোনেন, আগে শোনেন। আগে বুঝলাম। এটা পারবো পারবেন তা পড়েন, ইনশাআল্লাহ। আলহামদুলিল্লাহ, পড়েন তো, এটা পড়েন। মাকানিম বাই বাই দিন। বাঈদিন, বাঈদিন, মাশাআল্লাহ মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আচ্ছা এইটা হ্যাঁ, পড়েন তো, এটা পড়েন, বিশু ভাই পড়েন তো। জি। মিম বা মিম বা সিন। আচ্ছা আলহামদুলিল্লাহ, সকলে এই কথাটা বুঝে এসছে, ইকলাব কিভাবে পড়তে হয় বুঝে এসছে, আলহামদুলিল্লাহ। জি জি আলহামদুলিল্লাহ, তাহলে এটা থেকে জি আমরা জি এখন সরছি, শুকুদ্দিন ভাই যাচ্ছি, আমরা আগের দিকে যাচ্ছি। ঈদগামের বা গুন্না, অর্থাৎ দেখেন এটা ভালো করে দেখবেন, ঈদগামে বা গুন্না অর্থাৎ গুন্নার সহিত মিলিয়ে পড়া। ঈদগামে বা গুন্নার হরফ কয়টি? চারটি, ইয়া মিম ওয়াও নুন। নুন সাকিন ও তানবিনের বামে, ঠিক আগের পড়ার মতো। ঈদগামের বা গুন্নার অর্থাৎ ইয়া মিম নুন ওয়াও, যে কোনো একটি হরফ থাকলে বা গুন্নার হরফে তাজদিদ দিয়ে গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বা গুন্না বলে। যেমন এটা দেখেন, হ্যাব, লুম, মিম, মাসাদ। দেখেন এখানে কিভাবে পড়ছে, দেখেন একটা জিনিস হাবলুম দেখেন, মিম মাসলুম। আমি বলি প্রথমে দেখেন, এই যে আপনার এখানে কি আছে দেখেন তো, তানবিন আছে তাই না, দুপেশকে, দুজবর দুজের দুপেশকে তানবিন বলা হয় তাই না। জি এই তানবিনের বামে জি দেখেন মিম এসছে, দেখেন তানমিমের বামে কি এসছে, মিম এসছে তাই না। হ্যাঁ জি এই মিমকে, মিম এই হরফ যে কোনো একটি হরফ থাকলে এই মিমকে বা গুন্নার হরফে তাজদিদ দিয়ে, এই বা গুন্নার হরফে তাজদিদ দিয়ে আপনার গুন্না সহ মিলিয়ে পড়াকে ঈদগামে বা গুন্না বলে। এটাকে গুন্না করে পড়তে হবে কি, হাবলুম, হাবলুম, বুঝে এসছে, শুধু এটা গুন্না, জি হাবলুম মিম মাসাদ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। জি। তাহলে এটা পড়েন তো আমাদের, প্রথমেই পড়েন আমাদের শুকুদ্দিন ভাই পড়েন, জি। বলেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, হাজির লাহা, লাহা, বায়াজার, বান, লাহা বান তা না হচ্ছে না, বাত, জি কি বলেছি, লাহা, লাহা বান। না এটা বান হচ্ছে না। হবে নাকি? আমি বলি শোনেন, আমি বলবো যে কে বলছেন বলেন তো, জি আমি আমি বলছি বলবো রিটন। বলেন, কেউ একজন বলেন, কে বলছেন। লাহাব ওয়া তাব। মাশাআল্লাহ মাশাআল্লাহ তুকসারুল ভাই, দেখেন এটা কি রকম হয়েছে, লাহাবিউ, এই যে গুন্না, এইটাকে পড়াকে এইভাবে গুন্না সহ মিলিয়ে লাহাবিউ ওয়া তাব্বা। দেখেন এই যে আমাদের নুন সাকিন, এই নুন সাকিন এবং তানবিন বলেছে, তাই জন্য এখানে তানবিন আছে দেখেন, দুজেরকে তানবিন বলা হয়। তানবিনের বাম দিকে দেখেন তো কি আছে, ওয়াও আছে, এখানে ওয়াও আছে, এই চারটের ভেতরে ওয়াও আছে। কি আছে? জি, ওই কারণে এটাকে মিলিয়ে পড়তে হবে কি, লাহাবিউ, এই গুন্না সহ করে পড়তে হবে, লাহাবিউ ওয়া তাব্বা। বুঝে এসছে? কি? এইটা পড়েন তো আমাদের আমি পড়বো। আবু তাহের ভাই পড়েন। হ্যাঁ, মাউ। না, আচ্ছা এটা মিম মাইসাহু। মাই মাইসা না, মাইয়াসা মাইয়া মাইয়াসা উ। মাশাআল্লাহ মাশাআল্লাহ, এটা বলেন তো আমাদের বিশু ভাই। শুনতে পাইনি, আবার বলেন। মিন্না কাসা। ফামান
নাকাসা, এরকমই বলেছেন তো? হ্যাঁ। জি, তাহলে ঠিক আছে। শুনতে পাইনি আপনার কথা। আমাদের আমাদের শুকুদ্দিন ভাই, আপনি এটা পড়েন। শুকুদ্দিন ভাই, জি। পড়েন এটা, হুম। জি জি। পড়েন। মান 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 ইয়া ফাইলু, মান ইয়া ফাইলু। আল্লাহু আকবার। এতক্ষণ আমি এই দেখাচ্ছি, দেখেন আবার দেখেন, কেউ বলবেন না, কেউ বলবেন না, আমি বলি, আমার তুষার ভাইকে একটু বুঝিয়ে দিই। দেখেন নুন সাকিন আছে, দেখেন নুন সাকিনের ওপরে যখনই এই ইয়া আসবে, দেখেন এখানে ইয়া আছে তো, এই চারটে হরফ যখনই আসবে, জি এবং এমনিতে আপনি ভুল ভুল বলেছেন, এখানে নুন ধরা যাবে না, কারণ এবারে তাসদিদ আছে। তাসদিদকে কখনো জজম যদি থাকে এবং তাসদিদ তারপরে বামে থাকে, জজমকে উঠিয়ে তাসদিদ দিয়ে পড়তে হয়। এটা আপনি ভুলই বলেছেন। তারপরে দেখেন একটা জিনিস বুঝিয়ে দিই, এখানে গুন্না সহ কিভাবে পড়তে হবে দেখেন। ঈদগামে বা গুন্না কিভাবে পড়তে হয়, নুন সাকিন এবং তানবিনের বাম দিকে যদি ইয়া মিম ওয়াও নুন, অর্থাৎ এই চারটে কায়দা, এই চারটে হরফ যদি আসে, তখন এই দুটোকে মিলিয়ে পড়তে হবে, গুন্না সহকারে মিলিয়ে পড়তে হবে। তাহলে এটা কি হবে? গুন্না সহ পড়েন তো, এটা নুন বাদ দিয়ে গুন্না সহ পড়েন। জি মাইয়ালু। মাই, ঠিক জি বলছেন, ভালো করে দেখেন। মাইয়ালু। ঠিক বলছেন, কিন্তু ভালো করে বলেন, ভালো করে বলেন। মাইয়া আলু। মাই, মাইয়া মাইয়া ফাআলু। আমি বলি তুষার ভাই মাইয়া একটু, আলু। তুষার ভাই জানান, তুষার ভাই জানান, সুখিত ভাই আপনি বলেন। মাইয়া ফালু। না, ভালো করে বলেন। দেখেন, মিম, ইয়া জবর মাই, গুন্না। তারপরে ইয়া ফা জবর ইয়াফ, ইয়া জবরিয়া। না ইয়া জবর না, ইয়া ইয়া ফায়ের সাথে ফা দেখেন জবরিয়া। জজম আছে, দেখেন এটা ভালো করে চোখ দিয়ে দেখবেন, পরেরটা চোখ দিয়ে দেখবেন, কার উপরে জজম আছে কি না আছে, ভালো করে মন দিয়ে দেখবেন। মাই ইয়াফ আলু। মাইয়া ফালু। আচ্ছা, তাহলে সবাই বুঝতে পেরেছেন তো পড়াটা? আলহামদুলিল্লাহ। জি, আলহামদুলিল্লাহ বুঝতে পেরেছি। পরবর্তী গেলে সমস্যা হবে না তো? কারোর কারো যদি সমস্যা হয় এখনই বলেন, সমস্যা নেই, সেটাকে চেঞ্জ করব। জি। তুমি যে আমি করতে চাইছি। কে বলছেন? আমি কোনটা পড়বেন? এটা এটা কোনটা? মিম আর নুন আছে। পড়েন হ্যাঁ পড়েন, হ্যাঁ, সমস্যা নেই, এটা পড়েন পড়েন, আপনি পড়েন। এটা মানে মানে মেন মানে মান ফা আ মান ফা ই হি মান ফা ই হি আহি। মান না তো ওখানে, ওটা জের করে পড়েন, মিম নুন জের, মিন। মিম নুন জির মিন। من মিন نفعي ফাজর নাফ। من نفعه জি, মিন নাফইহি। শুকুরদিন ভাই বুঝে মিন এসছে? নাফ ই হি। জি। জি এবার আমরা পড়বো আজকের আলহামদুলিল্লাহ, নিচের চারটি শব্দে ঈদগামে বা গুন্না হয় না, ইজারের মুতলাক। যাই হোক, আমরা যেটা পড়ছিলাম, ঈদগাম পড়ছিলাম, তাই না? জি জি ইদগাম করছি এবার কি বলবো ইজহার দেখেন, নিচের চারটি, অর্থাৎ এই চারটি শব্দে ঈদগামে বা গুন্না হয় না, এখানে বা গুন্না হয় না, ইজারের মুতলাক। তাহলে কি হবে এটা? যেমন আছে তেমন পড়ে যাবেন। কেমন বুঝে এসছে? জি বুঝে এসেছে। জি যেমন আছে তেমন পড়ো, শুধুমাত্র এই চারটে কথা বুঝে এসছে। জি জি। এই যেমন এটা পড়েন, দুনিয়া, দুনিয়া, কথা বুঝে এসছে, স্পষ্ট পড়ে যাবেন, এই চারটে শুধু। সমস্যা এগুলোতে কিছু হবে না দন ইনশাল্লাহ। তারপর দেখেন, এবার আজকের পড়বো আমরা, এটা কি বলা হয়? ইজারের মুতলাক, অর্থাৎ একই শব্দে নুন সাকিনের বামে বা গুন্নার হরফ থাকলে ঠান্ডা গুন্না করে ছাড়া দে পড়াকে ইজারের মুতলাক বলে। এখানে গুন্না টুন্না কিছু হবে না, জাস্ট আপনি পড়ে যাবেন, কথা বুঝে এসছে? দেখেন, কিন্তু দেখেন এই নুন সাকিনের পরে ওয়াও এসছে, ওখানে ওয়াও ছিল তাই না? কিন্তু এটা এই জি শুধুমাত্র এই খাস এই চারটের জন্য। চলেন এবার দেখেন, ঈদগামে বেলা গুন্না, ঈদগামে কি গুন্না? বেলাগুন না। বেলাগুন। এখনো ঈদগাম আমাদের শেষ হয়নি। ঈদগামে বেলা গুন্না, অর্থাৎ অর্থ গুন্না ছাড়া মিলিয়ে পড়া, মানে এখানে কোনো গুন্না হবে না। কথা বুঝে সে একই, কিন্তু এখানে গুন্না হবে না। দেখেন বেলা গুন্না কখন হয়, ঈদগামে বেলা গুন্নার হরফ দুইটি, র আল্লাম, কি কি?
র র আল্লাম। আল্লাম। র আল্লাম, জি। র নুন সাকিন, আল্লাম। জি, নুন সাকিন অথবা তানবিনের বামে ইদগামে বেলাগুন্নার দুইটি হরফ যে কোনো একটি হরফ থাকলে বেলাগুন্নার হরফে তাসদিদ দিয়ে গুন্না ছাড়া মিলিয়ে পড়াকে ইদগামে বেলাগুন্না বলে। দেখেন একটা জিনিস বলি, আচ্ছা নুন সাকিন এটা আছে তাই না? জি জি জি, আর এখানে র আছে তাই না? দেখেন এই রটা এখানে আছে তাই না? মিম জি আছে। আছে। তাহলে এটা কি, এটা গুন্না ছাড়া পড়তে হবে কি? মির রব্বি রব্বিকা, মির রব্বিকা, এটাকে মির বেলাগুন্না। রব্বিকা কথা বুঝে আসছে? মির রব্বিকা। আর আমরা এতক্ষণ আগে কি পড়ছিলাম দেখেন একটা জিনিস, আমরা এতক্ষণ পড়ছিলাম এখানে যেটা পড়ছিলাম এখানে যে কি বা গুন্না কি এটা দেখেন, লাহাবিউ, এই যে গুন্না করছি লাহাবিউ ওয়া তাব্বা, বুঝে আসছে? কিন্তু এখানে আর গুন্না হবে না, কি হবে ডাইরেক্ট এখানে এই শুধু র আল্লাম অর্থাৎ নুন সাকিন এবং তানবিনের পরে যদি বামে যদি র আর লাম থাকে, খাস করে শুধুমাত্র র আর লাম যদি থাকে তখনই সেটাকে গুন্না ছাড়া পড়তে হবে। তাহলে কি হবে? মির রব্বিকা। বুঝে আসছে? বুঝে আসছে সকলের জি কি? জি। জি। তাহলে তাহলে একটা আমি একটা বুঝিয়ে দিলাম, আর একটা কথা আমি বলে দিই। এইটা এইটা পড়েন তো, বিশু ভাই পড়েন। জি। গ গ র গফুর র হিমি রহিমি আছে না মা আছে? মা মা আছে। জি, এখানে এবারে আবু আবু গফুর গফুর আবু তাহের ভাই আপনি পড়েন, এটা আবু তাহের ভাই পড়েন। গফুর গফুর রহিমা তুকসল ভাই আপনি পড়েন। গফুর তুকসল ভাই আপনি পড়েন। গফুরুর রহিম। আপনারা কোথায় পড়ছেন আমি বুঝিনি, এটা রু রহিমা কোথায় আছে? র আছে তো র, রুর হবে না, র রাহিম, গফুর রাহিম, রুর শুধু একমাত্র বিশু ভাই গফুরুর ঠিক বলেছেন, না হলে আপনাদের একটু একটু করে ভুল হয়েছে। বিশু ভাই একলা ঠিক বলেছে। এটা বলেন তো আমাদের শুকুদিন ভাই আপনি পড়েন এটা একলা। জি। भैया कप लम दिवर कल लम्बे मिलो कल या कलहू এটা কলা কোথায় পাচ্ছেন? এটা কুল, কাফ লাম পেশ কুল, ইয়াকুন। कप বলেন। या कुल्लू। जी जी ইয়া, या कुल्लू। আল্লাহু আকবার। তাজদিদ কিভাবে পড়তে হয়? তাসদিদ তো দুবার উচ্চারণ করতে পড়তে হয়, তাহলে কি কাবলাম পেশকুল একটা হলো, তারপরে লাম, রাসূলুল্লাহ। লাম জবর লা আছে, তাহলে কি হয়? कुल्ला জি, ইয়াকুল্লাহু। या कुल्लहू। জি আলহামদুলিল্লাহ, তাহলে এই কথাটা বুঝে এসেছে ঈদগামে বেলাগুন্না কিভাবে পড়তে হয়। এই র আর লামটা কায়দা, ইয়া নুন সাকিন এবং তানবিনের পরে বাম দিকে যদি র আর লম আসে তখন সেটাকে গুন্না ছাড়া পড়তে হবে। কথা বুঝে এসেছে? জি আজকের আমাদের দিচ্ছি, নিয়ে নেন পড়া আছে আমাদের, এখান থেকে পড়া স্টার্ট হলো, এখান থেকে পড়া স্টার্ট। তারপরে দেখেন কতদূর পড়া দিতে পারে দেখা যাক। তারপরে পড়বো আমরা ইজহার, অর্থ স্পষ্ট করে পড়া, অর্থ স্পষ্ট করে পড়া। ইজহারের হরফ কয়টি? ছয়টি। ইজহারের হরফ কয়টি? ছয়টি। 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 মুখ করে না, মুখস্থ মুখস্থ করে আইন। দেখুন। হামজা হা আইন হা গয়েন খ। হামজা হা গয়েন গয়েন হা কোথায় গয়েন হা আছে আইন ভাই? হা ভালো করে গয়েন দেখেন, হা। পড়েন ভালো করে দেখেন। हमजा হামজা हा হা, হামজা आइन হ আইন গয়েন ख খ। কোথায় গয়েন? আচ্ছা আমি প্রথমে গয়েন বলছিলেন, এখানে কে গয়েন বলছিলেন? এখানে কে গয়েন বলছে? এটা গয়েন না, এটা আইন। হামজা अच्छा প্রথমটা प्रतिभा आइन হামজা बोलते হা হামজা আইন হামজা হা হা আইন গয়েন খ। হা গয়েন খ। জি, তাহলে আবার পড়েন। ইজহারের হরফ কয়টি? ছয়টি। ছয়টি। কি কি?
হামজা হা হামজা হা নুন হা গইন খা গয় গইন হা জি গইন গইন খ হা আইন গইন খ হা গইন খ, হামজা হা আইন হা গইন খ। জি, এবারে দেখেন কিভাবে পড়তে হয়, ইজহার জি কিভাবে পড়তে হয় একটু দেখে নেন। নুন সাকিন অথবা তানবিনের বামে, প্রত্যেকটা কায়দা কিন্তু একই লেভেলের, একই লাইনের, শুধুমাত্র অক্ষরগুলো আলাদা। কথা বুঝে এসছে? জি প্রত্যেকটা দেখেন, নুন সাকিন ও তানবিনের বামে, একটু আগেও পড়েছি নুন সাকিন ও তানবিনের বামে, তার আগেও পড়েছি নুন সাকিন ও তানবিনের বামে, তাই না? এটাও পড়ছি দেখেন, নুন সাকিন অথবা তানবিনের বামে ইজাহারের এই ছটা হরফ, ছয় হরফ, অর্থাৎ হামজা হা আইন হা গইন খ, হরফের যে কোনো এক হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। কথা বলে এসছে? এটাকে স্পষ্ট পড়বো। এখানে কি জি পড়বো আমরা? আনহু এরকম পড়বো না। কথা বুঝে এসছে? এটা আনহু জি এরকম পড়বো না, নুন সাকিন আছে বলে যে এর উপরে গুণনা করব, এরকম পড়বো না। কথা বুঝে এসছে? একদম স্পষ্ট করে বলবো, আনহু, আনহু। কথা বুঝে এসছে? জি 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 আবার বলছি, আমি আবার এই আপনাদেরকে রিপিট করাই, দেখেন ভালো করে দেখেন, ভালো করে দেখেন। নুন সাকিন অথবা তানবিনের বামে, দেখেন এটা নুন সাকিন আছে তাই না? জি এই নুন সাকিনের বাম দিকে কি আছে দেখেন? হা আছে, দেখেন ছোট হা, তাই না? দেখেন এখানে হামজা জি হা, এই হা আছে তাই না? তাহলে কি নুন সাকিন ও তানবিনের বামে যখনই এই ছয় হরফ থাকবে, দেখেন এই ছয় হরফের ভেতরে কি এটা এসছে? হ্যাঁ জি এসছে। তখনই শুধুমাত্র তখনই শুধুমাত্র আপনার নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া, গুন্না করব না, গুন্না ছাড়া স্পষ্ট করে পড়াকে ইজহার বলে। আলহামদুলিল্লাহ, বুঝে এসছে? জি জি, জি, এটা আলহামদুলিল্লাহ পড়েন তাহলে তো। পরেরটা এমনি হবে তো, অনহার। আমি মাশাআল্লাহ, কে পড়ছি বললেন? অনহার। কে বললেন? আবু তো- মাশাআল্লাহ। আচ্ছা, এটা বলেন তো আবু, আবু বললাম। আমাদের, এটা বলেন তো আমাদের তুকসারুল ভাই। গয়রি আবার বলেন। মিন গয়রি মাশাআল্লাহ, এটা বলেন তো আমাদের আমাদের বিশু ভাই বলেন তো। মিন খয়ফি খয় না, খাও, খাও ওয়াজ, ও খাও ওয়াজ ওভার খাও, এটা ওয়াউলিন। মিন খাউফি, মিন খাউফি। জি, বুঝে এসছে? মিন এবারে খয়ফি এটা বলেন তো শুকুদ্দিন ভাই, এটা বলেন। শুকুদ্দিন ভাই। আন আইকু জি আন আইকু আইকু ফাইকু কোথায় পাচ্ছেন বুঝি না আমি। ইয়ান, ইয়ান, ইয়ানুন জি জবর ইয়ান, দেন আইন জের দেন ই, ইয়ান ইয়ান ইকু, ইয়ান ইকু, ইয়ান ই দেন ইকু ইয়ান ইকু। দেন ইকু জি আলহামদুলিল্লাহ, সকলে বুঝে এসছে এই পড়াটা ইজহার কাকে বলে, কিভাবে পড়তে হয়। জি 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 আলহামদুলিল্লাহ, আজকে আমরা আমাদের এই পড়াটা পুরোপুরি শেষ করব ইনশাআল্লাহ। এই পড়াটা বলতে আমাদের পুরোপুরি পাঠ অনুশীলনী পর্যন্ত পড়া থাকবে। দেখা যাক, আমরা এবারে আর একটা ইকফা, ইকফা এইটা বুঝিয়ে দেব, বুঝিয়ে দেওয়া আপনাদের পড়া থাকবে 40 পৃষ্ঠা পর্যন্ত। আর 10টা পৃষ্ঠা যদি মেহনত করে পড়তে পারেন ইনশাআল্লাহ, আর কোরআনুল কারিম ধরবেন আপনারা। দেখেন, কম কম করে দেন জি পড়া হুজুর, না তো তোর মনে থাকবে না, কাজে কামে ভুলে যাবো। একটু পড়তে হবে, বুঝতে পেরেছি, কিন্তু আপনাদের এই লাস্ট এই আর আর একটা কায়দা, আজকে দুটো কায়দা পড়াচ্ছি, তো বেশি কায়দা পড়াচ্ছি না তো, আজকের ইজহার পড়াচ্ছি, এইগুলো তো ঈদগাম ছিল, তাই না? 2টো পৃষ্ঠা পড়া দিচ্ছি, একটু একটু, শুধু দুটো কায়দা মুখস্থ করলে ঠিক হয়ে যাবে ইনশাল্লাহ। দেখেন, ইকফা অর্থ লুকিয়ে পড়া, কি? ইকফা অর্থ লুকিয়ে পড়া, কি ভাই? লুকিয়ে লুকিয়ে পড়া। পড়া লুকিয়ে পড়া যে এই কায়দাটা ভালো করে বুঝবেন, এটা প্রায় জায়গায় কোরআনে প্রায় জায়গায় সব জায়গায় আসে। কথা বুঝেছে? এই দুটো প্রায় একই তো। দেখেন এটা, ইকফা অর্থ লুকিয়ে পড়া, গোপন করা। দেখেন ইকফার হরফ 15টি, ইকফার হরফ কয়টি? 15টি 15টি। 15টি ইকফার হরফ কয়টি? 15টি 15টি। 15টি ইজহারের হরফ কয়টি? 5টি 6টি 6টি। 6টি মাশাআল্লাহ, ছয়টি মাশাআল্লাহ। ইকফা হরফ কয়টি? 6টি ছ- ইকফা হরফ বলেছি, ইজহার বলেন। ইকফার হরফ কয়টি? 15টি
15টি। 15টি। কি কি দেখেন বলে দিচ্ছি একবার, এটা মুখস্থ করতেই হবে। সবগুলো প্রত্যেকটা জিনিস মুখস্থ করতে হবে। দেখেন, তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, দ, ফা, কফ, কাফ। একদম সহজ ভাবে। কি? তা, সা, জিম, তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, দ, ফা, কফ, কাফ। কথা বুঝে আসছে? এটা যেমন করে মুখস্থ করবে। দেখেন, মুখস্থ করা আপনাদের হাতে। দেখেন এবারে, নুন সাকিন অথবা তানবিনের বামে, এতক্ষণ যে পড়ছিলাম প্রত্যেকটা প্যাটার্ন কি, তাই না? বলছিলাম না নুন সাকিন এবং তানবিন বামে বামে, বলছিলাম না এতক্ষণ? জি যে এখনো বলছি আবার, নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15টি হরফ। হরফের যে কোনো একটি হরফ থাকে, ইকফার 15টি হরফ কি কি? তা, সা, জিম, দাল, দাল, জা, সিন, শিন, সাদ, দাদ, ত, ওয়া, ফা, কফ, কাফ। এই 15টি হরফের, নুন সাকিন অথবা তানবিনের বামে এই 15টি হরফের যে কোনো একটি হরফ থাকলে নুন সাকিন এবং তানবিনকে নাকের ভিতরে লুকিয়ে গুন্না সহ পড়াকে ইকফা বলে। নাকের ভিতরে গুন্না সহ। কি? এটা দেখেন পড়ছি, আংতা, আংতা, আংতা। বুঝেছে? তারপরটা দেখেন, আমানতু, আমানতু, আমানতু। কথা বুঝে এসছে? নাকের ভেতরে করে পড়তে হবে এবং গুন্না করে পড়তে হবে। নাকের ভিতরে গুন্না করে পড়তে হবে। কথা সকলে বুঝে এসছে নাকি? দেখেন আবার বলবো, কেউ না বুঝে বুঝে আসলে, এসেছে। এইটা না বুঝে আসলে আমাকে আবার বলেন। বুঝেছি হুজুর। সকলে বুঝতে পেরেছেন কি? আবু তাহের ভাই বুঝতে পেরেছেন? জি জি মিশু ভাই জি। বুঝতে পেরেছেন? মিশু ভাই বুঝতে পেরেছেন? জি বুঝতে পেরেছি। তুকসরল ভাই, শুকুদ্দিন ভাই, দুজনে বুঝতে পেরেছেন? জি জি পেরেছি। আলহামদুলিল্লাহ, বুঝতে পারলে আলহামদুলিল্লাহ। দেখেন, এইটাতে আমরা কি গুণনা করব না, এটা স্পষ্ট করে বলবো কি আনহু। কারণ এই যে নুন সাকিন এবং তানবিনের পরে যদি এই 6টি হরফ, কি হবে স্পষ্ট করে? আনহু। আর নুন সাকিন ও তানবিনের পরে যদি এই যে আপনার এই 15টি হরফ আসে, তখন হবে তা। দেখেন এই তা আছে না নেই? এখানে তা আছে, এখানে নুন সাকিনের পরে তা আছে তো। জি জি আছে। জি, জি আলহামদুলিল্লাহ। এইবারে তাহলে একটা পড়েন তো, এইটা পড়েন তো আমাদের বিশু ভাই। জি বিশু ভাই তাড়াতাড়ি পড়েন। উম, মাশাল্লাহ। সা ঠিক আছে, আবু তাহের ভাই আপনি পড়েন এটা। উনসা। তুকসাল ভাই এটা পড়েন তো আপনি। উম, উনজি। উনজিল উনজিলা। মাশাল্লাহ। উনজিলা। আচ্ছা, এইটা পড়েন তো আমাদের উনজি। শুকুদ্দিন ভাই, আপনি পড়েন এটা। জি এটা পড়েন। ইন্দাকা। উনজা। ইনদাকা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, ইনদাকা। ঠিক আছে, আলহামদুলিল্লাহ, আজকের এই পর্যন্ত। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া ওয়ালাইকুম রাহমাতুল্লাহি। আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আমাদের ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া আলহামদুলিল্লাহ। আমাদের 30 থেকে 40 এই 10টা পেজ আমাদেরকে ভালো করে মাথায় করতে হবে, একদম রিভাইজ ঠিক, করতে হবে ঠিক বাস। ঠিক ঠিক। আজকের পড়া হলো তিরিশ তাহলে কি থেকে আমাদের? চল্লিশ পেজ জি, আজকের আমাদের পড়া হলো তাহলে 39 থেকে 40 পৃষ্ঠা আমাদের পড়া রইলো। আলহামদুলিল্লাহ, বুঝে এসছে? জি জি। এই কটা হয়ে গেলে জি আর একটা কায়দা আছে, একটা দুটো কায়দা আছে, ইনশাল্লাহ পড়লে আপনারা পুরোপুরি কোরআনুল কারিমের কাছে চলে যাবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। জি, আজকের এই পর্যন্ত। সকলে দোয়া করবেন এবং পড়ে আসবেন সকলে। জি, লেভ নিতে পারি ইনশাআল্লাহ আমরা। আপনি দোয়া করবেন। ইনশাআল্লাহ। জি জি, বারাকাল্লাহু লাকা ফি আহলিকা ওয়া মালিক। আল্লাহ সবাইকে হেফাজত করুক। আল্লাহুম্মা আমিন। কেন? চলো।